আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একটি নতুন ফুড রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা চলে গিয়েছিলাম পুরান ঢাকার ঐতিহ্যবাহী বাকরখানির একটি দোকানে। পূর্বে লোকমুখে প্রচলিত বাকরখানির স্বাদের কাল্পনিক ধারণাই ছিল মাত্র। পুরান ঢাকাতে গিয়ে চোখের সামনে বাকরখানি দেখে আর নিজেকে আটকাতে পারলাম না। বাকরখানির স্বাদটা নেওয়ার জন্য আমার জিভটা লকলক করছিল। লকলক করা জিভকে শান্ত করার জন্যই আর দেরি না করে চলে গেলাম সেই বাকরখানির দোকানে। আর ভাবলাম জিভকে ঠান্ডা করার পাশাপাশি ফুড রিভিউটাও সেরে ফেলি। তাই ভাবলাম ব্যাগ থেকে মাইক্রোফোনটা বের করে দোকানদার ভাইয়ের কাছ থেকে বাকরখানির ইতিহাস এবং আদ্যন্ত বিবরণ জেনে নেব। যেই আমি ব্যাগ থেকে মাইক্রোফোনটা বের করে বললাম, ভাই আমাদের সাথে একটু কথা বলেন, তখন ভাই যেন মৃদু মৃদু লজ্জা পেয়ে মুখটা নিচে নামিয়ে নিল। কি কন কথা কইতে পারবেন না? কি কন? আমি মামার সাথে কথা বলতে চাইলে মামা অপারগতা প্রকাশ করেন, পুরান ঢাকার ভাষায় বলেন, কথা কইতে পারবো না কা, বুঝছেন? কামে আছি, ব্যস্ত আছি, কাম করতেছি, দেখতেছেন না গেলা। তাই আমি মামার সাথে কথা না বলে চলে গেলাম মামার শীর্ষের সাথে কথা বলার জন্য। 15 বছর হয়ে গেছে। 15 বছর ধরে এই বাকরখনির আর কি তোমার সৃষ্টি কোথা থেকে? সৃষ্টির আমি বলতে ইতা কোনো কথা? মিষ্টি সহ বাকরখানিও আছে এখানে, আবার মিষ্টি বাদেও বাকরখানি আছে এখানে। আমরা মিষ্টি সহ যে বাকরখানি এটা নিয়েছিলাম। এটার প্রাইস কত? এক পিস মিষ্টি বাকরখানির প্রাইস 10 টাকা, আর মিষ্টি বাদেও 10 টাকা। আচ্ছা ঠিক আছে, আমরা বাকরখানিটা খেয়ে দেখি কেমন। বাকরখানিটা হয়তো ঠান্ডা হয়ে গেছে অনেকক্ষণ আগে, এই জন্য যেহেতু ঠান্ডা পড়ছে, আবহাওয়া ঠান্ডা, এই কারণে বাকরখানিটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু মজা।